কোন লেবুর মা তুই কোনো টেনশন করিস না, তোর লগে আমি আছি। জীবনে এমন অনেক সিচুয়েশন আসবে যখন কিনা এরকম শক্ত হাতে হেটারে মোকাবেলা করতে হবে, বুঝছস? ডরাইলে কিন্তু চলবো না। দূর সেরি আবার ফইরা গেছস কাকে রে? কইলাম না শক্ত হাতে মোকাবেলা করতে হবে, সোজা হইয়া খাড়া, সোজা হইয়া। ওই দেখ চলে আসছি আমরা, মোটামুটি কাছাকাছি চলে আসছি। যা শাবাশ, পালা 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 পালা, ডাক্তারি পালা, ডাক্তারি পালা, পালা রে পালা। বন্ধুগণ, এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কলাপাতা ফাড়া হয়ে গেলে বাসায় এসে একটা ডিস্কের মধ্যে মসুর ডাল, টমেটো, হলুদ, কাঁচামরিচ, লবণ, 2-4 কোয়া রসুন আর তেল দিয়ে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করতে বসাই দিয়ে লেবুর মারে কইতাছিলাম আজকে যেটা করছস তুই একটা বালা কাম করছিস। তুই কি জানোস এই যে আমাদের দেশের মধ্যে জামাই বউয়ের চুলাচুলি, বউ শাশুড়ি চুলাচুলি এগুলো কি লেগে হয়? হাসুদা তো চুলোচুলি কে রোগো? হ্যাঁ, কারণ জামাই রান্নায় স্বাদ পায় না। তুই যদি আমার কাছে একটা করে আবার তার রেসিপি শিখাস, জামাই একেবারে টাইট হয়ে থাকবো। তাহলে শাশুড়ি কি খাওয়াইতাম? তুই যে ব্যাক কলিটা আমি জানতাম, কিন্তু তুই যে এত ব্যাক কলিটা আমি জানতাম না। শাশুড়ির অপর থাকা বস করে লাবি ভালো বুদ্ধি দিছো গো, এখন থেকে আর তাবিজ করতাম না। না রে না, তাবিজ কবজ করার কোনো দরকার নাই। তাবিজ এটা আমার গেলে তোরে আজকে যে গোপন টিপস শিখাই দিলাম, যে কোনো রান্না করতে যাবি হাতের মধ্যে রামদাওড়া লইয়া উড়ানের উপরে দিয়ে উঠুনি 2 মিনিটের লাগে আইতে একটা গলা পাতা ফাটতে যাবি। আশেপাশে তোর যত শত্রু মত্র আছে হগল একদম সোজা হয়ে যাবে, বুঝছস? তো যাই হোক, এদিকে ডাইলটা সিদ্ধ করে লনের পরে মন মস্তিটা ফুইরা করে করকরা কইরা লবি। তারপরে যে কলা পাতাটা ফাটতে গেছিল এটা হইতেছে আসল জিনিস, বুঝছস? এই কলা পাতার মধ্যে যে কোনো বর্তা যদি এমনি ডইলা 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 মা হস্তা দেখবে অন্যরকম একটা স্বাদ হয়, বুঝছস? আর এই হোক না মরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ফেজের উপরে অল্প পরিমাণে তেল দিয়ে সুন্দর করে লবণ দিয়ে দিবি একটা ডলা। আর ওইদিকে তো এটা সিদ্ধ করানোর সময় একটু লবণ দিছিলি, যার কারণে লবণটা গুলো আন্দাজ করে দিস। তারপরে এই মশলা পাতি হগলটি মিলাই একটা সুন্দর করে গাড়া করে লাড়া দিবি। লাড়া দেওয়ার পরে সুন্দর রেডি হয়ে যাবে তোদের এই সুন্দর ডাইল ভর্তা। এই ডাল ভর্তাটা আবার একটা কলা পাতার মধ্যে লইয়া অল্প পরিমাণে সরিষার তেল উপরে এরকম সিডাইয়া বিডাইয়া দিবি। তারপরে চলে যাবি সোজা খানা দানার মধ্যে। খাইতে গিয়েও যে কলা পাতাটা ছিল অবশিষ্ট সেইটার মধ্যে অল্প পরিমাণে বাতলে এরকম খাইতে বলবি। আমার তো কম ভাত দিছো, তুমি জানো না আমি বেশি ভাত খাই। কম ভাত খাওয়া বড় লোকের লক্ষণ, বুঝছস? সারা জীবন কি গরিবই থাকবি? কম ভাত খা আর বড় লোকই দেখা। আগে দুষ্টামি করছি, আমি আসলে ভাত কমই খাই। আগে বংশ হইতে ছোটখাটো বংশ না, লেবুর বাপের বিশাল উচ্চ বংশ, এর লেগে লেবুর বাপে তো কম ভাত খাই। কি জ্বালা, নিজের বংশের কথা নিজে বিল লাগিয়েছিলাম। কইছে তোর বংশটা এবার সাইডে রাইকা খানা কি মনে হয়? ভাগ্য মা বুঝির মা, তোমার খানা লয় কোনো প্রশ্ন আছে? তো অল্প সময়ে স্বল্প খরচে কিভাবে এত বড় সুন্দর রেসিপি বানাইলো? আমি এখন হারে হারে টের হইতাছি বুঝির বাপরে তুমি কেমনে বস করছো। এই বালা বালার সাথে সাথে রেসিপি খাওয়ায় তোমার জামাইটা এমনি বেড়া বানায় থুয়ে দিছে, তো দেখে বুঝছি আমি। ভাগ্য মা রেসিপি করে আমি জামাইটা বেড়া বানান যায়, আমি আগে জানতাম না। এখন থেকে লেবুর বাপের আমরা বেড়া বানাইতে আর কি উঠাইতে পারতো না।